এখন জামাত, এনসিপি, পিনাকি ভট্টাচার্য, জামাত শিবিরের বট বাহিনী এদের মুখ বন্ধ কেন? এখন মুখ খুলতে পারতেছে না কেন? কার মধ্যে মুখ লুকিয়ে রেখেছে? বাংলাদেশের জনগণকে, এই বাংলাদেশকে অন্য একটা দেশের দাস বানিয়েছে ডক্টর ইউনূস। আর এর পুরো দায়ভার এই জামাত এনসিপির নিতে হবে। কালের কণ্ঠের এই নিউজটা যদি আপনারা পড়েন, তাহলে আপনাদের শরীরের রক্ত টকবক করে উঠবে। আমরা স্লোগান দিছি না, দিল্লি না ঢাকা? এখন কি স্লোগান দিবেন? ওয়াশিংটন নাকি ঢাকা? ভিডিওটা শেয়ার করবেন। এই জামাত শিবির, এনসিপি এবং এদের বট বাহিনী আর পিনাকি ভট্টাচার্যের এই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি এই প্রশ্নের উত্তর না দেয়, তাহলে এদেরকে রাজাকার না, এদেরকে মানে দালাল বলা হবে, দালাল। দেশটাকে ধ্বংস করার দায়ে এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। জনগণ এদের পিঠের ছাল, পাছার ছাল রাখবে না। কেন রাখবে না সেটাও আপনাদেরকে বলতেছি। এবং এই ডক্টর ইউনূস ইঞ্জিনিয়ারিং কইরা এনসিপি এবং জামাতকে এই এতগুলো আসন দিয়েছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, একে প্রমাণ সহ আপনাদেরকে দিচ্ছি যে ডক্টর ইউনূস মানে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং কইরা জামাত এনসিপিকে এতগুলা আসন দিয়েছে। একবার প্রমাণ সহ আজকে দিব আমি আপনাদেরকে। আবারও বিশেষ অনুরোধ করতেছি, যারা ইউটিউবে দেখবেন তারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর ফেসবুকে যারা দেখবেন তারা বিভিন্ন পেজ, গ্রুপ এবং আইডিতে শেয়ার করে দিবেন। আমি এই বট বাহিনী, জামাত এবং এনসিপির কাছে এই প্রশ্নগুলো করব এবং তাদের কাছ থেকে উত্তর চাই। কালের কণ্ঠের যে নিউজটা আপনারা দেখতেছেন, এই নিউজের হেডলাইন দেখেছেন? হেডলাইনেই বলা আছে যে কি আছে সেই সর্বনাশা চুক্তিতে। মানে এই চুক্তি যে সর্বনাশা চুক্তি, সেটা পত্রিকার হেডলাইনে করা হয়েছে। কি চুক্তি করেছে? নির্বাচনের কয়েকদিন আগে এই ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করেছে। সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে দাস বানানো হয়েছে, দাস। বাংলাদেশ কোনো জায়গা থেকে ডিজিটাল কোনো চুক্তি করে কোনো কিছু আমদানি করতে পারবে না যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া। এই যে একটা নিউজ দেখেছেন না আপনারা, সেই নিউজে বলা হয়েছে রাশিয়া থেকে তেল কেনার জন্য ৬০ দিনের অনুমতি দিলেন যুক্তরাষ্ট্র। কেন? বাংলাদেশ তেল কিনবে, বাংলাদেশ খাদ্য কিনবে, বাংলাদেশের যা প্রয়োজন, যেটা প্রয়োজন সেটাই কিনবে, যে কোনো দেশ থেকে কিনবে। যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে কেন? ওয়াশিংটনের অনুমতি নিতে হবে কেন? কেন নিতে হবে সেটাই এই চুক্তির ভিতরে আছে। এই চুক্তি ছিল নন ডিসক্লোজার, মানে এই চুক্তি কোনো সরকার পাবলিশ করবে না, বাংলাদেশও করবে না এবং ওয়াশিংটনও করবে না, মানে যুক্তরাষ্ট্রও করবে না। কিছুদিন পরে, মানে কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্র, এই যে দেখেন, তাদের ভেরিফাইড ওয়েবসাইটে এই চুক্তির পুরোটাই পাবলিশ করেছে। কারণ যুক্তরাষ্ট্র দেখিয়েছে যুক্তরাষ্ট্রের জনগণকে যে দেখেন, বাংলাদেশকে আমরা দাস বানিয়েছি, বাংলাদেশের জনগণকে দাস বানিয়েছি, বাংলাদেশ আমাদের কথার বাহিরে যেতে পারবে না, বাংলাদেশ চীনের সাথে, ভারতের সাথে কারো সাথে সম্পর্ক করতে পারবে না, রাশিয়া থেকেও কিছু কিনতে পারবে না, ওই ইরান থেকেও কিছু কিনতে পারবে না, এইভাবে দাস বানিয়েছি। এটা জনগণকে দেখাচ্ছে, এটা সরকারের সফলতা, মানে ওই দেশের সরকারের সফলতা আর বাংলাদেশের সরকারের ব্যর্থতা। এই যে জ্বালানি সংকট, আপনি ইরান থেকে তেল কিনতে পারবেন না। কেন কিনতে পারবেন না? সেটাও এই চুক্তির ভিতরে আছে। মানে বাংলাদেশ যদি কোনো দেশের সাথে চুক্তি করতে যায়, মানে একটা পা যদি ফালাতে যায়, তারপরেও আমেরিকার অনুমতি লাগবে। কি কারণে এই চুক্তি করেছে ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস চুক্তি করার কারণ হচ্ছে, ডক্টর ইউনূস যে ক্ষমতায় বসেছে, এর কলকাঠি তো ভাই উপর থেকে নাড়া হয়েছে। ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাচ্ছে ছাত্ররা, আগে বলছে না, এই যে নাহিদ ইসলাম না কে যেন বলছে না, যে 5 তারিখে, মানে 4 তারিখে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য বলা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জানলো কিভাবে? তারা এই জন্যই জানে, কারণ এটা পূর্ব থেকেই পরিকল্পিত। ওই যে পিটার হার্সকে নিয়ে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছেন না, সেগুলো যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন, একটু অবজারভেশন করেন, তাহলে বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে কি হয়েছে। প্রতিনিয়ত স্লোগান হয়েছে দিল্লি না ঢাকা। দিল্লির সাথে শেখ হাসিনা যতগুলো চুক্তি করে গেছে, তার একটা চুক্তিও এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার বাতিল করে নাই। কেন বাতিল করে নাই? কারণ বাতিল করার মতো কোনো চুক্তি শেখ হাসিনা করে নাই, সেই জন্য করে নাই।
কিন্তু ডক্টর ইউনূস যেটা করে গেছে, শেখ হাসিনার চেয়েও ভয়ানক পরিস্থিতির মধ্যে রাখা গেছে এই বাংলাদেশ ডক্টর ইউনূস। এখন তিনি স্বঘোষিত ভিআইপি হয়ে এখন ভিআইপি প্রোডাকশন নিয়ে জীবনযাপন করতেছেন, মানে বেরো পর্যন্ত হচ্ছে না, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। এই চুক্তির বিষয়ে বলি, এই চুক্তি তো মানে নন ডিসক্লোজার একটা শর্ত ছিল যে কেউ পাবলিশ করবে না। যুক্তরাজ্য তাদের ভেরিফাইড ওয়েবসাইটে এটা প্রকাশ করেছে। প্রকাশ করে দেখা গেছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যেগুলো রপ্তানি করবে, প্রায় 6,500-এর কাছে পূর্ণ রপ্তানি করবে, সেটার কোনো শুল্ক দিতে হবে না, কিছু কিছু বা সামান্য পরিমাণ শুল্ক দিতে হবে। আর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে থেকে প্রায় 1,500-এর মতো পূর্ণ মানে করবে, বাংলাদেশ থেকে রপ্তানি করবে, তার শুল্ক কিছুটা মওকুফ করে দিয়েছেন। এই যে ট্রাম্প যখন শুল্ক নীতি নিয়ে আসলো, তখন এই শুল্ক কমানোর জন্য এই পরিকল্পনা করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কোথায় 6,000 6,500 পূর্ণ, আর কোথায় 1,500 পূর্ণ। এর মধ্যে আবার শর্ত আছে, মানে 14টা বোয়িং উড়োজাহাজ কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে, অন্য কোনো দেশ থেকে কিনতে পারবেন না। এই চুক্তি যে কোনো সময় বাতিল করে বাংলাদেশের পূর্ণে আবারও কর বসাতে পারে যুক্তরাষ্ট্র, যে কোনো সময়। যুক্তরাষ্ট্র যদি মনে করে তাদের এই শর্ত বা এই যে চুক্তি, সেই চুক্তি থেকে বাংলাদেশ মানে একটু বের হয়ে গেছে, ধরেন বাংলাদেশে এখন তেল সংকট, কোনো একটা দেশ থেকে যদি তেল কিনে আর সেটা যদি যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামান্য পরিমাণ কোনো কিছু ক্ষুণ্ণ হয়, মান সম্মান বলেন বা যুক্তরাষ্ট্রের ধরেন যে একটা চাওয়ার, সেই চাওয়ার যদি একটু বিপরীত হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র এই শর্ত তারা বাতিল করে দেবে। ডক্টর ইউনূস ভালো করেই জানে যে এইবার নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিবে, বিএনপি ক্ষমতায় আসবেই। ডক্টর ইউনূস তখন ইঞ্জিনিয়ারিং কইরা এই এনসিপি এর জামাতকে কিছু আসন দিয়েছে, এই 68টা আর মনে হয় 76টা 77টা আসন এনসিপি আর জামাতকে দিয়েছে, কারণ সংসদে যেন এই বিএনপির বিষয়ে তারা চিল্লাচিল্লি করতে পারে। এখন এই যে তেল সংকট, জ্বালানি সংকট, তারেক রহমান যদি মনে করে যে আমি এক দেশ থেকে তেল নিয়ে আসবো, রাশিয়া থেকে তেল নিয়ে আসবো, যুক্তরাষ্ট্রের থেকে অনুমতি নিতে হবে। এখন সংসদে গিয়ে যাদেরকে ইঞ্জিনিয়ারিং করে ডক্টর ইউনূস এই যে কিছুটা আসন দিছে, সে সকল এমপিরা চিল্লাচিল্লি করবে যে দেখেন তারেক রহমান পশ্চিমা বিশ্বের দাসত্ব বরণ করেছে, পশ্চিমা বিশ্বের অনুমতি নিয়ে তার তেল কিনতে হচ্ছে। সেই দাসকে বানিয়েছে এই ডক্টর ইউনূস বানিয়েছে। ডক্টর ইউনূস বানানো মানে এই এনসিপি জামাতের বানানো। এখন আপনারা প্রশ্ন করবেন যে ভাই ডক্টর ইউনূস এই চুক্তি করেছে, এনসিপি জামাতের কি দোষ? এনসিপি জামাতের কি দোষ সেটা আপনাদেরকে বলছি। তার আগে বলি, এই যে জামাত এনসিপি যে সিটগুলো পেয়েছে, যারা এমপি হয়েছে, তাদেরকে ইঞ্জিনিয়ারিং কইরে এমপি বানানো হয়েছে, জনগণ তাদের ভোট দেয় নাই। ডক্টর ইউনূস চিন্তা করেছে তাদেরকে যদি পার্লামেন্টে না নিয়ে আসা হয়, তাহলে এই যে বিএনপি যে পদে পদে বাধা হবে, যেই শর্তগুলো যে চুক্তিগুলো দিয়ে গেছে, দেশ যে ধ্বংস করে রাখা গেছে, এগুলোর প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্রে বিএনপির মানে বাধা আসবে। বিএনপি এই বাধা থেকে উপরে উঠতে উঠতে অনেক মানে কাঠখড় পোড়াতে হবে। আর সেই সময়ে জনগণকে বিভ্রান্তি করে জনগণের মধ্যে বিষ ঢুকে দেওয়া যেই প্রক্রিয়া করবে, সেটা হচ্ছে এই জামাত এনসিপির এমপিরা। সেটা সংসদে চিল্লাচিল্লি করবে, জনগণ বলবে যে হ্যাঁ জামাত এনসিপি তো সঠিক পথে আছে, তারেক রহমানই তো করতে পারতেছে না। কিন্তু তারেক রহমান যে কেন করতে পারতেছে না, এইটা তো জনগণ বুঝবে না। তখন করবে কি, জনগণের ভিতরে বিষ ঢেলে দিবে, দিয়ে একটা আন্দোলন করবে, সেই আন্দোলনে বিএনপির বিপক্ষে সাধারণ জনগণকে নামানোর চেষ্টা করবে। আর সেই প্রক্রিয়া ডক্টর ইউনূস করে গেছে, ইঞ্জিনিয়ারিং কইরে কিছুটা আসন বা এমপি বানায় গেছে এনসিপি আর এই জামাতকে। এখন মানে এনসিপি আর জামাতের দোষ কি? এনসিপি আর জামাতের দোষ হচ্ছে এই ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসে, তার কয়েকদিন পরে ডক্টর ইউনূস বলেছে যে আমাকে ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা। তার মানে ডক্টর ইউনূস যা কিছু করেছে তার পুরো দায়ভার হচ্ছে এনসিপি। আর এনসিপি কে সমর্থন করে এনসিপি কে জোটে নিয়ে তার পুরো দায়ভার নিয়েছে জামাত। অর্থাৎ ডক্টর ইউনূস দেশের যা ক্ষতি করে গেছে, সেই পুরো দায়ভার জামাত এবং এনসিপি নিতে হবে। এখন মুখ বন্ধ করে আছেন কেন? যেই চুক্তিটা করে গেছে, দেশের সর্বনাশ করে গেছে, এই বিষয়ে জামাত এনসিপি মুখ খুলতেছে না কেন? কারণ তারা মুখ খুলতে পারবে না, তাদের নিয়োগ করা সরকার এই চুক্তিটা করে গেছে। তাদের যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকে, আমি যে প্রশ্নগুলো করলাম, এই শর্ত এটা পড়লে মানে বিশাল বড় 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই পড়লাম না। আপনারা কালের কণ্ঠে সার্চ দিয়ে দেখবেন, আর হেডলাইনটাও দেওয়া আছে, আপনারা কালের কণ্ঠে সার্চ দিয়ে দেখবেন যে
সেখানে কি পরিমাণ সর্বনাশ করে গেছে, সর্বনাশ না চুক্তি করে গেছে ডক্টর ইউনূস, আর এদেরকে সমর্থন করছে এই জামাত এনসিপি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিল, যতগুলো উপদেষ্টা ছিল, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা বিচার করা উচিত। এখন তারেক রহমান কি এই চুক্তি থেকে হুট করে বের হয়ে যেতে পারবে? না, পারবে না। কেন পারবে না? কারণ এই মানে ক্রান্তিকালীন মুহূর্তে পশ্চিমা বিশ্বের কিছু অনুদান বাংলাদেশের দরকার। এখন তারেক রহমান যদি হুট করে এখান থেকে বের হয়ে যায় বা অন্য কোনো দেশের সাথে চুক্তি করে বা অন্য কোনো দেশের সহযোগিতা নেই, তখন তো এই জামাত এনসিপি এই বট বাহিনী বলবে এই যে এখন তারেক রহমান অমুক দেশের গোলাম হয়ে যাচ্ছে। এগুলো তারেক রহমান যাতে করতে না পারে, তারেক রহমানের হাত পা বাইন্ধা দিছে ডক্টর ইউনূস। আপনারা দেখেছেন না, চট্টগ্রাম বন্দর নিয়ে যখন চুক্তির কথা বলা হয়, তখন বিএনপির কিছু লোকজন আন্দোলন করেছিল। তখন বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় কি বললো, যে বিএনপি চাঁদাবাজি করতে পারবে না দেখে এই চুক্তির বাহিরে মানে এই চুক্তি নিয়ে কথাবার্তা বলতেছে বিএনপির লোকজন। দেখেন নাই? দেখেছেন। বিএনপি কেন এই মানে চুক্তিগুলোর বিপক্ষে যায় নাই? এর কারণটা হচ্ছে তখন জনগণকে ভুল বোঝানো হতো যে বিএনপি আসলে চাঁদাবাজি করবে দেখে এই চুক্তিগুলো করতে দিচ্ছে না। কিন্তু এই চুক্তিতে দেশের কি পরিমাণ সর্বনাশ হয়েছে এখন আমরা বুঝতে পারতেছি। তেল কিনতে, জ্বালানি কিনতে, আপনার খাদ্যদ্রব্য কিনতে, প্রয়োজনীয় সামগ্রী কিনতে অন্য কোনো দেশের কাছে বাংলাদেশ যেতে পারবে না এই যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া। চিন্তা করেছেন কি পরিমাণ গোলাম বানিয়ে গেছে? তারেক রহমান এখন পদে পদে বাধার সম্মুখীন হবে, আর সেইটা নিয়ে জনগণের ভিতরে বিষ ঢেলে দিবে এনসিপি আর জামাত। পরবর্তীতে আন্দোলন করার চেষ্টা করবে। ভিডিওটা শেয়ার করে দিবেন, জনগণকে দেখাই দিবেন। এরা কোনোভাবে যদি জনগণের কানে বিষ দিতে যায়, তাহলে যেন এদের পাশার চা আমরা লাল করে দেওয়া হয়। দেশটাকে ধ্বংস করে গেছে ডক্টর ইউনূস। 30 লক্ষ নতুন করে দারিদ্র বানাই দিয়ে গেছে ডক্টর ইউনূস। 10 বিলিয়ন ঋণ করে গেছে ডক্টর ইউনূস 17 মাসে। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসে দেখে সব জায়গায় শূন্য, কোনো জায়গায় কিছু নেই, সব শূন্য, খালি হয়ে গেছে, খালি করে দিয়ে গেছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে নিউজটা পুরোপুরি পড়বেন এবং জনগণকে পড়াবেন, জনগণকে জানায় দিবেন। আপনারা ফেসবুকে পোস্ট করবেন, আপনাদের চ্যানেলে পোস্ট করবেন যে ডক্টর ইউনূস কি করে গেছে আর জামাত শিবির সেটাতে কিভাবে সমর্থন করেছে। জামাত শিবিরকে যাতে কোনো ধরনের মানে প্রেশার ক্রিয়েট করতে না পারে, এই জন্য ডক্টর ইউনূস ইঞ্জিনিয়ারিং কইরা তাদেরকে কিছু আসন দিয়ে দিয়েছে। তাছাড়া জনগণ তাদের ভোট দেয় নাই। কলিজার ভাই বোনেরা, সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।